শুরুতে আমরা মিতাই নামের একটি ছেলেকে দেখি, যে কিনা সাবস্টেশনে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ তার মনে হয় যে সে কোনো গোলকধাঁধায় ফেসে গেছে। যেখানে এক্সিট নাম্বার 8 থেকে সামনে যখনই সে যায় তখন ঘুরে ফিরে আবার সেখানেই পৌঁছে যায়। আর প্রত্যেকবার সেখান দিয়ে যাওয়া একজন লোককে দেখতে পায়, যে কোনো কথা না বলেই চলতে থাকে। ভয় পেলেও মিতাইয়া যখন তার কাছে রাস্তা জিজ্ঞেস করার কথা ভাবে আর পেছনে ফিরে, তখন সে লোকটি অদ্ভুতভাবে ভয়ঙ্কর হাসি দিয়ে ঠিক তার পেছনেই দাঁড়িয়ে থাকে, যেন সে মিতের মনের কথা পড়ে ফেলেছে। মিতাইয়া তাকে দেখে এমন ভয় পায় যে সে কিছু জিজ্ঞেস না করেই সামনে দৌড়ে পালিয়ে যায়। এরপর তার নজর একটি বোর্ডের উপর পড়ে, যেখানে লেখা থাকে এক্সিট 0, কিন্তু উপরে লাগানো বোর্ডে এক্সিট 8 লেখা থাকে। এই ব্যাপারটা তার কাছে অদ্ভুত লাগে। একবার, দুইবার, এমনকি 100 বার সে এখান থেকে বের হওয়ার রাস্তা খোঁজে। প্রত্যেকটা রাস্তা এমনভাবে বন্ধ হয়ে যায় যেন দরজাগুলো শুধু শোপিস। বারবার সে একই গোলকধাঁধার মধ্যে ঘুরতে থাকে। সে এমার্জেন্সি কল করার চেষ্টা করে, কিন্তু এক্সিটের কোনো ইন্টারকমই কাজ করে না, আর তার নিজের ফোনেও কোনো সিগন্যাল আসে না। এখন সে ক্লান্ত হয়ে যায়। সেখানেই দাঁড়িয়ে পড়ে সে দেয়ালে লাগানো একটি ছবির দিকে মনোযোগ দিয়ে দেখে, যেখানে অদ্ভুত এক লুপের মধ্যে পিঁপড়ারা আটকে থাকে, আর ঠিক তার মতোই নিজেদের গন্তব্য খোঁজার চেষ্টা করে। কিন্তু না সে লুপের কোনো গন্তব্য থাকে, আর না মিতায়া তার গন্তব্য খুঁজে পায়। এই ছবি আর চিন্তা মিতায়াকে এটা কনফার্ম করে দেয় যে সে এমন এক লুপে ফেসে গেছে যেখান থেকে সে আর কখনোই বের হতে পারবে না। সেসব ভাবতেই থাকে যে অদ্ভুতভাবে উপরের এক্সিট 8 লেখা বোর্ড থেকে রক্ত বেরিয়ে তার মুখের উপর পড়তে শুরু করে। সে এতটাই ভয় পেয়ে যায় যে সামনে দৌড়ানোর বদলে সে পেছনের দিকে দৌড়াতে শুরু করে। আর এখানে অবাক হয়ে সে একটি বড় পরিবর্তন দেখতে পায়। আগে যে বোর্ডে এক্সিট 0 লেখা ছিল, এখন সেই বোর্ডে এক্সিট 1 লেখা থাকে, কিন্তু এখানের বাকি সব জিনিস একই রকম থাকে। এই বোর্ডে কিছু হিন্টস লেখা থাকে, যার মধ্যে একটি ছিল যে মনোযোগ দাও, যদি আগের থেকে কোনো কিছু বদলানো বা অ্যাবনর্মাল দেখায় তাহলে সাথে সাথে পেছনের দিকে পালিয়ে যাবে, আর যদি তুমি কোনো কিছুই পরিবর্তন না দেখো তাহলে আগের মতোই এক্সিট 8 দিকে এগোতে থাকবে। মিতায়া বুঝে যায় যে ওই সময় রক্ত পড়াটা একটা অ্যাবনর্মালিটি ছিল। সে ভয় পেয়ে যে পেছনে পালিয়ে আসে, সে কারণেই সে 0 থেকে এক্সিট 1-এ চলে আসে। এসব ভাবতে ভাবতে তার মধ্যে একটা আশা জাগে যে সে শীঘ্রই এখান থেকে বের হতে পারবে। সে এখন আবার এক্সিট 8 দিকে এগোয়। তার কোনো পরিবর্তন চোখে পড়ে না, তাই সে সামনে এগোতে থাকে। আর যখন এক্সিট 0 লেখা বোর্ডের কাছে পৌঁছায় তখন সে অবাক হয়ে যায়। যেখানে আগে এক্সিট 1 লেখা ছিল সেটা আবার 0 হয়ে গেছে, মানে সে কোনো ভুল করেছে। সে বুঝতে পারে যে গোলকধাঁধাটা একদম একটা গেমের মতো। যেমন একটা ভুলে গেম শেষ হয়ে 0-তে পৌঁছে যায়, তেমনই তার একটা ভুলও তাকে 0-তে নিয়ে যাবে। গেমের নিয়মগুলো ফলো করা আর মনোযোগ দিয়ে খেলা তার জন্য জরুরি ছিল, যদি তাকে গোলকধাঁধা থেকে বাঁচতে হয়। ভেবেচিন্তে সে তার মোবাইল বের করে ছোট বড় জিনিসের ছবি তুলতে শুরু করে, যাতে সে যখন আবার এখান দিয়ে যাবে তখন পরিবর্তনটা দেখতে পায়। এমনকি সে ওই লোকটির ছবি তোলে যে বারবার এক্সিট 8 বোর্ডের নিচ দিয়ে তার সামনে থেকে যায়। এখনো পর্যন্ত সে কোনো অ্যাবনর্মাল বা পরিবর্তন দেখতে পায় না, তাই সে সামনে এগোয়। আর যখন অন্য এক্সিট বোর্ডের কাছে পৌঁছায় তখন ফাইনালি সেখানে 1 লেখা দেখতে পায়, অর্থাৎ তার অনুমান একদম ঠিক ছিল। আগে কোনো পরিবর্তন হয়নি, আর সে লেভেল 1 পার করে ফেলেছে। লেভেল 2-র জন্য সে জানে যে তাকে আবার এখানেই ঘুরতে হবে আর পরিবর্তন খুঁজতে হবে। এখন সামনে গিয়ে সে তার মোবাইল বের করে ছবিগুলো দেখে পরিবর্তন খোঁজার জন্য। তখন দেখে যে তার মোবাইলের ছবি সব ব্লার হয়ে গেছে, যেগুলোতে এখন আর কিছুই বোঝা যাচ্ছে না। সে বুঝতে পারে যে গেমে জেতার জন্য তাকে শুধু নিজের মস্তিষ্কের ব্যবহার করতে হবে। সে যখন এসব ভাবতেই থাকে, সে দেখে ওই লোকটি যে সবসময় এক্সিট 8 বোর্ডের নিচ দিয়ে যেত, সে সেখানে দাঁড়িয়ে আছে। সে সাথে সাথে বুঝে যায় যে এটাই পরিবর্তন, এই জন্য সে দ্রুত পেছনের রাস্তা দিয়ে দৌড়ে পালায়। কিন্তু ভয়ের ব্যাপার এটা ছিল যে লোকটি তার পিছু নিতে শুরু করে, এমন ভাবে যে সে হাঁটেও না। কিন্তু যখনই মিতায়া পেছনে ফিরে তাকায়, লোকটি ঠিক তার পেছনেই থাকে। ভয় পেয়ে মিতায়া পড়েও যায়। যখন সে উঠে তখন দেখে যে সে এক্সিট 0 লেখা বোর্ডের কাছে পৌঁছে গেছে, যেখানে এখন ফাইনালি 2 লেখা দেখা যাচ্ছে। আর তার পেছনে সে লোকটিও নেই, যার মানে হলো সে আরও একটা লেভেল পার করে ফেলেছে। 2টো লেভেল পার করার পর মিতার আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। আত্মবিশ্বাসের সাথে সে এখন সবকিছু মনে রাখতে শুরু করে আর পরিবর্তন খুঁজতে থাকে। সে গোলকধাঁধার মধ্যে ঘুরতে থাকে, যে তার কানে এক বাচ্চার কান্নার আওয়াজ আসে। ভয় পেয়ে সে লকার খুললে ভেতরের দৃশ্য দেখে সে ভয় পেয়ে যায়, যা আমরা দেখতে পাই না। কিন্তু মিতা তো ভয় পেয়ে পেছনের দিকে দৌড়ে পালায়। এভাবে সে তার 3য় লেভেল পার করে ফেলে। এক্সিট 0 লেখা বোর্ডে এখন এক্সিট 3 লেখা আসে। সে ভাবে আর মাত্র 5টা লেভেল বাকি আছে, এরপর সে করিডোর পর্যন্ত পৌঁছে যাবে আর এই দুঃস্বপ্ন থেকে বেরিয়ে আসবে। আবার সে এক্সিট 8 দিকে যায় আর আবারও সবকিছু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতে থাকে। এবার তার এমন মনে হয় যে যখন সে করিডোর দিয়ে যাচ্ছে তখন কেউ তাকে দেখছে। সে ছবিগুলোর দিকে মনোযোগ দেয়, তো ছবিগুলোতে থাকা মানুষগুলো চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকে দেখছিল। সে জিনিসটা এক্সপিরিয়েন্স করে আর তাড়াতাড়ি আবার পেছনের দিকে দৌড় দেয়। আর ফাইনালি এক্সিট 0 বোর্ডটি এক্সিট 4 বোর্ডে বদলে যায়, যার মানে ছিল সে 4টি লেভেল পার করে ফেলেছে। সে অনেক খুশি হয়, সে অর্ধেক গেম জিতে নিয়েছে।
সে খুশি হওয়ার পাশাপাশি প্যানিকও হতে থাকে যে যদি সে ছোট্ট একটা ভুল করে তাহলে সে আবার জিরোতে চলে যাবে। সে আবার এক্সিট 8 দিকে চক্কর দিয়ে শুরু করে। সে করিডোর দিয়ে যাচ্ছিলই যে তার ফোন বেজে ওঠে। সে দেখে যে তার গার্লফ্রেন্ডের কল এসেছে। মিতার কাছে তার কলটা অদ্ভুত লাগে, কারণ কিছুদিন আগেই তো তারা দুজন একে অপরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মিতায় কল তুললে সে জানতে পারে যে সে বাবা হতে চলেছে। মেয়েটি সব সিদ্ধান্ত মিতার উপর ছেড়ে দেয়। যদি মিতায় বাচ্চাকে জন্ম দিতে চায় তাহলে মেয়েটি মিতার কাছে আবার ফিরে আসতেও রাজি। এ কথা শুনে মিতার মনটা কেমন যেন করে ওঠে। আর কিছুদিন আগের একটা ঘটনা মনে পড়ে, যখন সে একটা ট্রেনের মধ্যে ছিল আর একটা বাচ্চা কাঁদছিল। সে কাঁদতে থাকা বাচ্চা আর তার মাকে একজন লোক বকা দেয়। সে বাচ্চা আর তার মায়ের জন্য দাঁড়াতে চায় আর লোকটিকে কিছু বলতে চায়, কিন্তু তার মধ্যে একটুও সাহস হয় না যে সে কিছু বলতে পারে। এখন সে তার সন্তানের অর্থাৎ একটা পুরো বাচ্চার দায়িত্ব কিভাবে নিতে পারে, সে কনফিউজড হয়ে যায়। এই সময় সে কলটাও কেটে দেয়। আর কল কাটতেই সে এক্সিট বোর্ড যেটাতে আগে 4 লেখা ছিল সেখানে আবার 0 চলে আসে। আসলে সে অনেক বড় ভুল করে ফেলেছে। সে আগেই জানতো যে গোলক ধাঁধায় কোনো সিগন্যাল আসে না, আর এখানে তার গার্লফ্রেন্ডের কল আসাটাই সবচেয়ে বড় পরিবর্তন ছিল। আর এই পরিবর্তনটাই সে মিস করে দেয়। আর সে এক্সিট বোর্ডের দিকে ফিরে আসে না। আর এখন যেখানে সে অর্ধেক লেভেল পার করে ফেলেছিল সে আবার 0তে চলে আসে। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে তুমি আইফোন, ল্যাপটপ এমনকি বিএমডাব্লিউর মতো পুরস্কার জিততে পারো। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোড। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে 26,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে। আর যেটা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো, আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করে বোনাস পাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থেকো। তাকে পুরো গেমটা আবার খেলতে হবে। মিতা এই ব্যাপারে এতটাই ফ্রাস্ট্রেট হয়ে যায় যে সে বসে জোরে জোরে চিৎকার করতে থাকে। তাকে গোলক ধাঁধাটা পার তো করতেই হবে, কিন্তু এখন তার মধ্যে আর কোনো মোটিভেশন থাকে না। মরা মরা পায়ে সে সামনে এগোতে থাকে, কিন্তু এখন এই গোলক ধাঁধার মধ্যে সে কোনো আলাদা জিনিস দেখতে পায় না। করিডোর মোড় নেওয়ার পর সে এখন একটা বাচ্চাকে দেখতে পায়। সে সাথে সাথে পেছনের এক্সিটের দিকে দৌড় দেয়, কিন্তু সে দেখে যে এক্সিট বোর্ডে তখনও 0ই দেখানো হচ্ছে, অর্থাৎ সে বাচ্চাটা কোনো পরিবর্তন ছিল না। জানা যায় যে সে বাচ্চাটাও একদম মিতায়ের মতোই। সে গোলক ধাঁধায় ফেসে আছে আর সেও সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছে। মিতা এখানে সেই লোকটিকে দেখতে পায় যে সবসময় স্যুট বুট পরে তার সামনে দিয়ে যায়। এ পয়েন্টে মিতায় বুঝতে পারে যে সে লোকটিও এই গোলক ধাঁধার অংশ নয়, বরং সেও মিতায়া আর এই বাচ্চাটির মতোই এই গোলক ধাঁধায় ফেসে আছে, আর সেও এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজছে। আমরা দেখতে পাই স্যুট বুট পরা সেই লোকটি আর এই বাচ্চাটি আগে একটি টিমের মতো কাজ করে। তারাও বারবার এই গোলক ধাঁধায় একটি মেয়েকে দেখতে পাই যে তাদের মতো এখান থেকে বের হওয়ার চেষ্টা করে না। লোকটি যখন মেয়েটিকে জিজ্ঞেস করে তুমি এখান থেকে বের হওয়ার চেষ্টা করছো না কেন, তখন মেয়েটি জবাব দেয় সে প্রতিদিনই ট্রেনের ধাক্কা খায়, জবে যায়, অনেক কঠিন জীবন তার। আমার মনে হয় না যে আমার সে কঠিন জীবনে ফিরে যাওয়া উচিত, তাই আমি এই গোলক ধাঁধায় বেশ রিল্যাক্সড আছি। মেয়েটি এই কথাগুলো বলতেই থাকে যে আস্তে আস্তে তার গলার স্বর বদলাতে শুরু করে। সে বারবার একই কথা বলতে থাকে যা সে একবার বলে ফেলেছে। তার গলার স্বর যখন ভারী হয়ে পুরুষের মতো হয়ে যায় তখন লোকটি বুঝতে পারে যে এটা এখানকার অ্যাবনর্মালিটি, আর সে বাচ্চাটিকে নিয়ে সাথে সাথে পেছনের এক্সিট বোর্ডের দিকে দৌড় দেয়। তাদের দেখানো হয় যে তাদের এক্সিট বোর্ডে এখন 6 নম্বর এসেছে, অর্থাৎ তারা গেম জেতার খুব কাছাকাছি চলে এসেছে। আবার তারা পুরো গোলক ধাঁধায় চক্কর দেয়। এই গোলক ধাঁধায় কি পরিবর্তন হয়েছে তা তারা খোঁজার চেষ্টা করে। আবার তারা এখান দিয়ে সেই মেয়েটিকে যেতে দেখতে পায়, কিন্তু মেয়েটি তাদের সাথে কোনো কথা বলে না। বাচ্চাটি দেখে যেখানকার দরজাগুলোর হ্যান্ডেল অদ্ভুতভাবে লাগানো আছে। বাচ্চাটি সে বড় লোকটিকে এ কথাটা বলার চেষ্টা করে, কিন্তু লোকটি বাচ্চাটির কথাকে ইগনোর করে তাকে সামনে নিয়ে যায়। আর এভাবেই তার এই সামান্য অবহেলা করেই তার পুরো গেমকে পেছনে নিয়ে যায়। আর তার এক্সিট বোর্ড আবার 0 নম্বরে চলে আসে, অর্থাৎ সে গেম হেরে গেছে আর তাকে এখন রিস্টার্ট করতে হবে। লোকটি এখন ভেঙে পড়ে, সে ক্লান্ত হয়ে গেছে, সেও চিৎকার করে ওঠে, কিন্তু এখান থেকে বের হওয়াটা জরুরি, তাই একবার আবার এই গেমটি খেলার জন্য সে তৈরি হয়। সে বাচ্চাটির হাত ধরে আর আবার এই গোলক ধাঁধায় চলতে শুরু করে। মজার ব্যাপার হলো এখন সে উপরে যাওয়ার জন্য একটা রাস্তাও দেখতে পায়। সে অনেক খুশি হয়, সিঁড়ি বেয়ে সে উপরে যেতে চায়,
কিন্তু বাচ্চাটি তাকে বোঝাতে থাকে এটা একটা অ্যাবনর্মালিটি, আমাদের নিয়ম অনুযায়ী পেছনে ফিরতে হবে। কিন্তু সে বড় লোকটি বাচ্চাটির কথা শোনে না আর সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। আর এই কারণেই সে গোলকধাঁধাতেই ফেসে থেকে যায়। যে বাচ্চাটি এক্সিট বোর্ডের দিকে গিয়েছিল সে দেখে এক্সিট বোর্ডে এখন 0-র বদলে 1 চলে এসেছে। অর্থাৎ এই বাচ্চাটি ঠিক ছিল, ওই সিঁড়িগুলো ছিল একটা অ্যাবনর্মালিটি, বাইরে যাওয়ার রাস্তা নয়। বাচ্চাটি এখন এটাও জেনে যায় যে লোকটি এখন সবসময় ওই সিঁড়িগুলোতেই আটকে থাকবে। যাই হোক, বর্তমানে মিতায়াকে দেখা যায় যেখানে সে সেই বাচ্চাটিকে দেখছে। মিতায়া যেহেতু বুঝে গেছে যে বাচ্চাটি আর সেই লোকটি আগে টিমের মতো খেলছিল, তাই বাচ্চাটিকে একা দেখে সে এটাও বুঝে যায় যে বাচ্চাটিকে সে বড় লোকটি ছেড়ে দিয়েছে। এখন সে বাচ্চাটি মিতার সঙ্গী হয়ে যায়। আর মিতায়া তাড়াতাড়ি রিয়েলাইজ করে যে বাচ্চাটির আইকিউ অনেক ভালো, অর্থাৎ এই বাচ্চাটি অনেক বুদ্ধিমান আর সে ছোট থেকে ছোট পরিবর্তনও খুব সহজে ধরে ফেলে। বাচ্চাটির দক্ষতা ব্যবহার করে তারা শীঘ্রই প্রথম আর তারপর দ্বিতীয় লেভেলও পার করে ফেলে। আর যখন তৃতীয় লেভেল পার করার জন্য তারা এই গোলকধাঁধায় ঘুরছিল, তখন হঠাৎ করে গোলকধাঁধার আলো দপদপ করতে থাকে, জ্বলতে নিভতে থাকে। বাচ্চাদের কান্নার সাথে ইঁদুরের অদ্ভুত চিৎকারের আওয়াজ আসতে থাকে। মিতায়া তার ফোনের লাইট জ্বালালে সে লোকটিকেও খুব অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। মিতায়া ভয় পেয়ে যায় আর সাথে সাথে বাচ্চাটির হাত ধরে পেছনের দিকে দৌড় দেয়। আর সে জানতে পারে যে সে আরও একটা লেভেল পার করে ফেলেছে। যা কিছু হয়েছিল, যা দেখে তারা দুজন ভয় পেয়েছিল, সেটা ছিল শুধু তাদের একটা পরীক্ষা। তারা নেক্সট রাউন্ডের জন্য গোলকধাঁধায় ঘুরতে শুরু করে আর তাদের সামনে একজন মহিলা আসে। মিতায়া বুঝতে পারে যে মহিলাটিও এখানে একটা অ্যাবনর্মালিটি আর তাদের পেছনেই ফিরতে হবে। কিন্তু সে বাচ্চাটি কাঁদতে শুরু করে আর সেই মহিলার কাছে যেতে চায়। বাচ্চাটি খুব ইমোশনাল হয়ে যাচ্ছিল, তাই মিতা তাকে তুলে নিয়ে পেছনের দিকে দৌড়ে পালায়। আর এভাবে তারা আরও একটা লেভেল ক্রস করে ফেলে। কিন্তু ওই লেভেল ক্রস করার পরেও, অর্ধেক গেম জেতার পরেও মিতার কোনো খুশি হয় না, কারণ তার বাচ্চাটির জন্য খুব চিন্তা হতে থাকে যে তার মা থেকে দূরে। তার বাচ্চাটির উপর দয়া হয় আর সে বাচ্চাটির হাত শক্ত করে ধরে ফেলে আর নিজের কাছে প্রতিজ্ঞা করে যে সে বাচ্চাটিকে তার মায়ের কাছে পৌঁছে দিয়েই ছাড়বে। পরেরবার যখন তারা গোলকধাঁধায় ঘুরতে থাকে, তখন অবাক করার মতো ব্যাপার হলো তারা এখানে কোনো পরিবর্তন দেখতে পায় না। কিন্তু ছেলেটি দেখে যে উপরে যে এক্সিট 8-এর বোর্ড লাগানো আছে, এবার সেখানে 8 উল্টো করে লেখা। এত ছোট পরিবর্তন যা যে কেউ ইগনোর করে দিত, সেটা বাচ্চাটির বুদ্ধি ধরে ফেলে আর তার সাথে সাথে পেছনের দিকে ফিরে যায়। আর এভাবে তারা লেভেল 6ও ক্রস করে ফেলে। এখন শুধু 2টো লেভেল বাকি। মিতায়া জানে যে এরপর সে গোলকধাঁধা থেকে মুক্ত হয়ে যাবে আর নিজের দুনিয়ায় ফিরে আসবে। কিন্তু কেন জানি না, তার ভেতরের অনুভূতিগুলো খুব অদ্ভুত ছিল। সে গোলকধাঁধায় যখন আবার চক্কর দিতেই লাগে, তখন হঠাৎ করে পেছন থেকে জলের স্রোত চলে আসে। মিতায়ের সাথে সাথে বাচ্চাটাকে নিয়ে ফিরে যেতে চায়, কিন্তু বাচ্চাটি পড়ে যায় আর বন্যার মধ্যে চলে আসে। মিতায়া নিজে সামনে এগোয় না, সে বাচ্চাটিকে বাঁচানোর জন্য জলের মধ্যে চলে যায়। আর জলের মধ্যে যেতেই মিতায়ার দুনিয়াটাই যেন বদলে যায়। সে অদ্ভুত এক দৃশ্য দেখতে পায় আর নিজেকে একটা বিচের কাছে দেখে, যেখানে সে দেখে যে তার সাথে তার প্রেমিকা আর এই বাচ্চাটি যে এখন তার সাথে গোলকধাঁধায় আছে, সে তার পরিবারে তার ছেলে হিসেবে তাকে দেখতে পায়। এখানে সেই বাচ্চাটির সাথে খুব এনজয় করে আর এই সময় সে অনুভব করে যে বাবা হওয়া কোনো বোঝা নয়, বরং এটা একটা খুব সুন্দর অনুভূতি আর খুব সুন্দর সম্পর্ক। এর আগে সে আর কিছু ভাবতে পারে, তার শরীরে প্রচণ্ড ব্যথা হয় আর সে বাস্তবে ফিরে আসে। মিতায়া নিজে আর সে বাচ্চাটি তখনও জলের মধ্যে ফেসে থাকে। মিতায়া তার পুরো শক্তি লাগায় আর সে বাচ্চাটাকে তুলে নেয় এবং জলের উপর রাখার চেষ্টা করে। সে বাচ্চাটাকে এক্সিট 8-এর বোর্ডের উপর ঝুলিয়ে দেয় আর নিজে জলের স্রোতের সাথে ভেসে চলে যায়। কিছুক্ষণ পরের দৃশ্য দেখা যায়, সে ছোট বাচ্চাটি যখন জেগে ওঠে, তখন সে নিজেকে একটা ধ্বংসপ্রাপ্ত জায়গা দেখতে পায়। বাচ্চাটি আবার পেছনের দিকে ফিরে যায়। অবাক করার মতো ব্যাপার হলো, বাচ্চাটির তখনও সব রাস্তার নিয়ম মনে থাকে। আর যখন সে পেছনের দিকে ফিরে, তখন এক্সিট বোর্ডে 7 নম্বর দেখা যায়, অর্থাৎ তারা আরও একটা লেভেল পার করে ফেলেছে। বাচ্চাটি জানে যে এখন শুধু শেষ লেভেলটা বাকি, যা তাকে পার করতে হবে। কিন্তু এখন তার সাথে মিতায়া নেই। অন্যদিকে আমরা দেখি যে মিতায়াও ফাইনাল লেভেল অর্থাৎ লেভেল 8-এ পৌঁছে গেছে। সে খুশি না হয়ে অবাক হয়। সে বুঝতে পারে না যেটা তার জয় নাকি কোনো ফাঁদ। তার সামনে এখন সিঁড়িগুলো পরিষ্কার দেখা যায় আর সেই সিঁড়িগুলোতে এখন মানুষও চলছে। সে কনফিউজড হয় যে সে পেছনে যাবে নাকি সামনে যাবে। কনফিউজড হয়ে সে সামনে এগোয় আর নিজের ফোন থেকে তার বন্ধুকেও কল লাগায়। এখন তার ফোনে সিগন্যালও চলে এসেছে, অর্থাৎ তার মনে হয় যে সে আসল দুনিয়ায় চলে এসেছে। সে গোলকধাঁধা থেকে ফাইনালি মুক্ত হয়ে গেছে। তার প্রেমিকা যখন কল তোলে, তখন মিতায়া বলে যে আমি এই দায়িত্বটা নেওয়ার জন্য প্রস্তুত। মিতায়া রিয়েলাইজ করে যে সে একজন বাবা হওয়ার জন্য প্রস্তুত। মিতায়া এখন মেট্রোর ভেতরে চলে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার এটা হয় যে মিতায়া থেকে মেট্রোর ভেতরে সবকিছু এমন লাগে যেন সে আগেই সবকিছু দেখেছে। কিছুক্ষণ পরেই এখানে একটা বাচ্চা কাঁদে। আরেকজন লোক সে বাচ্চার মাকে বকা দিতে শুরু করে। এটা সেই সিনটা যেটা আমরা মিতার চিন্তায় দেখেছি। মিতা এদিক ওদিক মানুষ দেখে, সেসব মানুষগুলো অদ্ভুত থাকে, নিজের ফোনে ব্যস্ত থাকে। আর এখানে মিতার মন ভেঙে যায়। সে বুঝে যায় যে এবারও সে গেমের ফাঁদে ফেসে গেছে। সে তো 6 নম্বর উপর 7 নম্বর ক্লিয়ারই করেনি
আর এটাও একটা ফাঁদ ছিল, সে একটা লুপে ফেসে গেছে আর সে অনেক বড় ভুল করে ফেলেছে। অ্যাবনর্মালিটি দেখে সে এক্সিট বোর্ডের দিকে ফিরে যায়নি, বরং সামনে এগোতে থাকে। আর এভাবে এখন সে আবার সেই লুপে ফেসে গেছে যেখান থেকে সে বের হতে চেয়েছিল। আর ব্যাস, এ মিস্ট্রি এন্ডিং দেখিয়ে এ মুভি এখানেই শেষ হয়।